এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নেকটারে ৩০ দিন মেয়াদি আইসিটি প্রশিক্ষণে ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩তম ব্যাচে মোট ৫টি ব্যাচে আবেদন চলছে। এই ব্যাচগুলোতে কিভাবে আবেদন করবেন, এই প্রসেসটি এখন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি নিজে নিজেই আপনার মোবাইল দিয়ে এই নেকটারে ৩০ দিনের আইসিটি কোর্সে আবেদন করতে পারবেন। তো যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের প্রশিক্ষণ সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য সাথে সাথে আপনারা সহজেই পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। যারা নেকটারে ৩০ দিন মেয়াদি আইসিটি প্রশিক্ষণ কোর্সে আবেদন করতে চান, তারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটি সম্পূর্ণরূপে ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে আপনারা নেকটার গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা অপশন চলে আসবে, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার। এখানে আপনারা ক্লিক করলে আপনাদের ওদের হোম বাটনে নিয়ে আসবে। এখান থেকে এটা কেটে দিবেন ক্রস। এরপরে রেজিস্ট্রেশনের চাপ দেবেন। রেজিস্ট্রেশনের চাপ দিলে এখানে দেখুন লেখা আছে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক মণ্ডলীর ৩০ দিন মেয়াদি আইসিটি প্রশিক্ষণ। এখানে আপনারা ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে ক্লিক করার পরপরই আপনাদের এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখান থেকে আপনারা কি প্রেস করবেন, এখান থেকে আপনারা এই যে আমি সম্মতি জ্ঞাপন করছি এখানে ক্লিক করার পরে নিবন্ধনের চাপ দেবেন। নিবন্ধনের চাপ দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা আপনাদের যে নাম, এখানে যে তথ্যগুলো দেয়া আছে স্টার মার্কগুলো অবশ্যই আপনারা পূরণ করবেন। এখানে ছবি দিতে বলেছে ৩০০x৩০০ এবং ১০০ কিলোবাইটের বেশি হওয়া যাবে না। আর বাকি তথ্যগুলো আপনারা এখানে সুন্দর করে দেখে দেখে বাংলা এবং ইংরেজিতে পূরণ করবেন। পূরণ করার পরে এখানে আরেকটা তথ্য চেয়েছে যে ইতিমধ্যে আপনি আইসিটিতে কোনো প্রশিক্ষণ গ্রহণ করছেন কিনা, যদি গ্রহণ করে থাকেন সেটার পূর্ণ ডিটেলস আপনারা এখানে প্রদান করবেন। এরপরে এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। তো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা জমা দিন এখানে ক্লিক করবেন। তো আমি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে জমা দিচ্ছি। এই পর্যন্ত হচ্ছে প্রথম ধাপ। এরপরে আরও ধাপ আছে, তো ধাপগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এরপরে এখানে জমা দিন লেখার পরে দেখবেন এখানে লেখা আসবে ডান ইওর রেজিস্ট্রেশন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার প্রথম ধাপের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন আপনার আরো কিছু কাজ আছে। কি কাজ? দ্বিতীয় ধাপের কাজ দেখতে। দ্বিতীয় ধাপে আপনাকে কি করতে হবে? এই যে নিবন্ধন প্রিন্ট করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটা ফাইল চলে আসে। এই ফাইলটাতে কি করতে হবে? এই ফাইলটাতে এই যে আপনার আবেদনকারীর স্বাক্ষর, এখানে স্বাক্ষর দিয়ে আপনাকে কি করতে হবে? এখানে প্রতিষ্ঠান প্রধান বা সভাপতির স্বাক্ষর এবং সিল এবং মোবাইল নাম্বার সহ যে সিলটা রয়েছে এই সিলটা আপনারা এখানে মারবেন এবং আপনারা অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার নেবেন। এটা নেওয়ার পর আপনাদের আরেকটা ধাপ বাকি থাকবে, সেই ধাপটা চলুন দেখা যাক। দ্বিতীয় ধাপে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন এই ফাইলটা ডাউনলোড করবেন, এখানে আবেদনকারী স্বাক্ষর দিতে হবে আর এখানে প্রতিষ্ঠান প্রধানের সিল এবং সিগনেচার দিতে হবে। এইটা আবার স্ক্যান করার পরে আপনাদের যে তৃতীয় ধাপটা রয়েছে, এই যে এখানে স্ক্যান ফাইল জমা দিন, এইখানে আপনাদেরকে জমা দিতে হবে। আপনার যে রেজিস্ট্রেশন আইডি থাকবে এই আইডি দিয়ে এখানে লগ ইন করার পরে আপনাকে এখানে স্ক্যান ফাইলটা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে যে সর্বশেষ যে ধাপটা থাকে সেটা হচ্ছে সর্বশেষ যে ধাপটা থাকবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিবন্ধন চেক করুন। এখানে নিবন্ধন চেক করার জন্য আপনার কি করতে হবে? এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করবেন, দেখবেন যে আপনার যে নিবন্ধন হয়েছে সেটা দেখাবে যে আপনার নিবন্ধনটি সফলভাবে গ্রহণ করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল।